আজকে আমরা চলে গেছিলাম কোন্নগরের নতুন একটা ক্যাফেতে, ক্যাফে কুটুম ক্যাফেতে। এটা সত্যিই খুব সুন্দর ডেকোরেশন। এটা তোমার দেখেই বুঝতে পারছো, সিঁড়িতে ওঠার সময় অনেক প্ল্যান্টেশন করেছে। আর এইগুলোর সমস্তগুলো থিম। আর কোন্নগরে যেতে হলে এটা তোমার স্টেট ব্যাংকের পাশে দিয়ে তোমার মা ক্যান্টিনের অপোজিটে তোমার এইটা পড়বে। তোমার স্টেশন থেকে ডিস্টেন্স বেশি দূর নয়। তো আমরা চলে যাচ্ছি আজকে ক্যাফে কফি ডেতে। ভেতরটা ঢুকলেই অ্যাম্বিয়েন্সটা বুঝতে পারবে কত সুন্দর। এর ভেতরটা ঢুকে এত সুন্দর লাগছিল, প্রচুর বই খাতার সমাহার। তোমার গুপি বাঘার, সত্যজিৎ রায়ের প্রচুর বইপত্র দেখলাম, পড়েওছি। এখানে এত সুন্দর সুন্দর ভূতের রাজা দিল বর, তারপরে সমস্ত কিছু। আর এখানে গানের সমাহারটা আমার বেশি ভালো লাগলো। এখানে তোমরা যদি বন্ধুরা সকলে মিলে আসো, এখানে গান বাজনা এবং তোমরা অনেকক্ষণ তোমরা সময় কাটাতে পারবে। বাচ্চাদের খেলনা এবং তোমরা এখানে সেই সমস্ত জিনিসপত্র কিনতেও পারবে। এত সুন্দর জায়গায়। আর বইপত্র থেকে শুরু করে খাতা বইপত্রও তোমরা কিনতে পারবে। আমার ছেলে তো গিটার নিয়ে গান করলো অনেকক্ষণ, কারণ গিটারটা খুব সুন্দর ছিল। ও গানের তে মজায় ছিল। আর তার মধ্যে থেকে আমরা নিজেদের খাবার পছন্দ করে নিচ্ছিলাম, আমরা কোনটা খাবো। এখানে স্পেশালি তোমার ইভিনিংয়ে এসেছিলাম বলে আমরা কফি খেলাম। কফি ক্যাপুচিনো এখন খুব ফেমাস, তাই খেলাম। আমার হাজব্যান্ড বসে আছে, আমি অর্ডার দেব বলে ওখানে শিশু আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে এবং নিজে নিজে খাওয়া দাওয়া শিখছে। তাই জন্যে ক্যাফেতে গিয়ে ওর জন্যেই স্পেশালি আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। আর চিকেনের স্টার্টারটা আমরা অর্ডার করেছিলাম। ওদের ওখানে যে সসটা ছিল ওটা খুবই সুন্দর, ওরা ওটা নিজে থেকে বানায়। আর সব কিছুই খুবই ভালো ছিল। তবে একটা জুস খুব ভালো ছিল। ওই জুসটা হচ্ছে ব্লুবেরি দিয়ে জুসটা বানানো হয়েছিল। তো ওটা আসছে। কিন্তু আমাকেও খাবো। দিদি মানে ফেভারিট খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখন আমরা বাইরে
একটা শেক নিয়েছিল, তো ওইটাই এখনও খেতে ও টাইম লাগাচ্ছে প্রচুর। আর আমরাও আস্তে আস্তে করে আমাদের স্টার্টারটা খাচ্ছিলাম। তো এখানে তোমার এসির ব্যবস্থা খুবই ভালো। তো এত কিছু কফি হাউসে দেখার আছে, দেখতে দেখতে আমাদের খুবই ভালো লাগলো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো।